শুধু টিভি ক্যামেরার সামনে বক্তব্য নয়, আমরা এটাকে বাস্তবায়ন করতে চাই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নীরব থাকবে, সেখানে কোনো শব্দ দূষণ থাকবে না। আমরা আমাদের চেষ্টাগুলো যদি মানসিকভাবে একদম মাইন্ড সেট আপ করে ফেলি, আমরা চেষ্টা করবই, তাহলে এই যে আজকের পরিবেশ শব্দ দূষণ, বায়ু দূষণ, এটাকে আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে পারবো। তো আজকে যেহেতু আমরা এখানে একটা আয়োজন করেছি, এই আয়োজনের মধ্য দিয়েই শুধু টিভি ক্যামেরার সামনে বক্তব্য নয়, আমরা এটাকে বাস্তবায়ন করতে চাই। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি কূটনৈতিক এলাকা, এখানে অনেক বিদেশিরা বন্ধুরা এখানে বসবাস করে, এবং সবচেয়ে বড় যিনি এখানে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাসা এই অল্প কয়েক গজ দূরেই কিন্তু উনি বসবাস করে। আমার অফিস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আপনাদের পাশে 50 গজ দূরে। তো আমরা মনে করি যে আমাদের দায়িত্ব আছে, পাশাপাশি পরিবেশ নিয়ে যারা কাজ করছেন যে বন্ধুরা আছেন, তারাও যদি একটু সম্মিলিতভাবে আমরা আন্তরিকভাবে চেষ্টা করি, আমরা অবশ্যই শব্দ দূষণ, বায়ু দূষণ আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। আমরা বলছি না যে একদিনেই শতভাগ আমরা শেষ করতে পারবো, আমরা এটা কখনোই বলিনি। আমরা কাজের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে সেটা আমরা প্রমাণ করতে চাই। গুলশান এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নীরব এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। তার ফলশ্রুতিতে আজকে এই পরিবেশ দিবস উপলক্ষে আজকে এখান থেকে আমরা সেটাকে বাস্তবায়নের দিকে যাব। এখানে আমাদের ডিআইজি সাহেব উপস্থিত আছেন, ওনার সাথে আমি কথা বলেছি। আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নীরব থাকবে, সেখানে কোনো শব্দ দূষণ থাকবে না, হবে না। তারপরেও যদি কেউ অমান্য করে, আইন অনুযায়ী ডিআইজি সাহেব তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। তেমনিভাবে গুলশান এলাকা আছে, বনানী আছে, আমরা এই জায়গাগুলোতে আমরা গুরুত্ব সহকারে পর্যায়ক্রমে কাজ করব। আমরা মনে করি শব্দ দূষণে আমাদের অনেকে বলে সারাদিন কানে ব্যথা করে, কম শোনা যায়। আসলে তো বাস্তবিক অর্থে তাই। বেপরোয়া হর্ন বাজাচ্ছে একজনের, কিন্তু এটা ডিস্টার্ব হয়, তাই না? আমরা সকলে এই যে সোসাইটির নেতৃবৃন্দরা আছেন, আপনারা সামাজিক আন্দোলনের সাথে জড়িত, আপনারা আপনাদের সোসাইটিতে মাঝে মাঝে একটা মত বিনিময় সভা করবেন, সোসাইটির যারা বসবাস করে তাদের সাথে কথা বলবেন। আমরা এই 4টি সোসাইটি এই ডিপ্লোম্যাটিক এরিয়ার আওতায় যদি আমরা একটু সচেতন হই, সেখানে পুলিশের কষ্ট অনেকাংশে কমে যাবে। আমরা প্রয়োজনে সোসাইটির প্রতি একটা আহ্বান জানাবো, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আপনারা একটা কম্বাইনলি প্রোগ্রাম করেন, মত বিনিময় সভা করেন, আমি সেখানে উপস্থিত থাকব। সোসাইটির নেতৃবৃন্দরা, সোসাইটি বসবাসকৃত নগরবাসী যারা আছেন তারা থাকবেন, এবং ডিএমপির পুলিশের যিনি দায়িত্বে আছেন, আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় যিনি সফলভাবে অলরেডি কাজ শুরু করেছেন, আনিস সাহেবও থাকবেন। আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনি একটু ব্যবস্থা করেন, আমরা আপনাদের পাশে থেকে সেটা বাস্তবায়ন করব। সকল কিছু একজনের পক্ষে সম্ভব নয়, সম্মিলিত প্রচেষ্টাই সব কিছু সফলের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। তা আমরা সেই জায়গায় থেকে আমরা কাজ করব।